ইস হলুদ সুন্দর তো জামাই বেটা হাজির বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সাথে আমরা আরো তো নিজেরাই সারপ্রাইজ হয়ে গেলাম। জামাইটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, একদম লম্বা চওড়াই। এই তো জামাই বেটা এসে তো বউয়ের ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তো তারপর দুইজনকে একসাথে বসানোর জন্য স্টেজে যাওয়া কথা বলা হচ্ছিল। তো জামাইটি চলে যাচ্ছে স্টেজের উপরে, আর এদিকে তো পিচ্ছি একটা বাবু বসে আছে অলরেডি বউয়ের কাছে। তো জামাইটা বসতেও পারতেছে না, বাবুটাকে কেউ কোলেও নিতে পারতেছে না, সে ওইখানেই বসে থাকবে, উঠেও আসতেছে না। কোনেও তো অনেক বোঝালো মেয়েটাকে, উঠতে এসে না। তো তারপরে জামাই নিচে বাবুটাকে ওইদিকে একটু সাইডে এগিয়ে দিয়ে এই তো ওই পাশে বসে পড়লো। জামাইয়ের বুদ্ধি আছে অনেক, বলতে হবে। তো এই তো সবাই মিলে জামাই দেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম। মেয়ে জামাই তো মাশাআল্লাহ অনেক মানাইছে। তো তারপর মেয়ে জামাইকে খাওয়াই দিতেছে, জামাইও মনে হয় খাওয়াই দিবে। তো দেখতেছে কি খাওয়াই দিব। আমরা তো সবাই ছবি ভিডিও তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, সবার হাতে হাতে ফোন। ভাইরে ভাই আয়, কি একটা অবস্থা দেখুন। সবাই ভালোই মজা করেছিল, বর এসে আর বেশি সারপ্রাইজ হয়ে গেছিল আমরা সবাই। মাশাআল্লাহ বর বউকে দুজনকে অনেক সুন্দরী লাগতেছিল। তো বর বউ মিলে দুজন এখন কেক কাটবে, এই তো হাতে হাতে রেখে কেক কাটতেছে। বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে দুই জুটিটাকে। তো এখন বর বউকে কেক খাওয়াই দিবে। হলুদ সুন্দরতে তো বেশি মজা হয়, আসলে কি আর বলবো। যখন বর মেয়ের বাড়িতে আসে হলুদ পরাতে, তখন তো আরো বেশি মজা। তো গাইস আজকের মতো এখানেই শেষ করলাম। আর জামাইয়ের এন্ট্রিটা কেমন হয়েছে সবাই প্লিজ কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।